আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার আল্লাহর উদ্দেশ্য আছে। হে দুনিয়ার মানুষ, উদ্দেশ্য হলো আল্লাহর দুটো। কি উদ্দেশ্য? বান্দা তোরা আমি আল্লাহকে বিশ্বাস করবি, মানবি। আমি আল্লাহকে এক বলে মানবি, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে কাউকে অংশী করবি না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে বানাবি না। আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, আল্লাহর সমান আর কেউ নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ বাপ নাই, আল্লাহর কোনো কন্যা নাই, আল্লাহর কোনো বংশ নাই। আমার আল্লাহ হলেন এক। আল্লাহর ডেফিনেশন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, সেই আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ ইজ ওয়ান whom all depend. He begets not, not is he begotten, and none is like him. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. হে তরুণ যুবকেরা, বান্দারে শুনে রেখে দে, তোরা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবি, ঈমানটা ঠিক করবি। ঈমান মানে হলো বিশ্বাস। ভালো করে ওয়াজটা শুনে রাখুন। সকালে আলোচনা করবেন, এত টাকা পয়সা খরচা করলেন, কেন করেছেন? এটা কি শুধু একটা অনুষ্ঠান নাকি উৎসব? এটা কি একটা আনন্দ করার জায়গা? জালসা দেয়া মানে নাগরদোলনা চাপার জায়গা নয় ভাই আমার। এখানে ওই কি বলেন, আপনার ছেলেরা সব ফুর্তি করে, আনন্দ করে, ওই যে ড্যান্সিং মেশিন যে সমস্ত লাগায় এখানে ভাই আমার, বাচ্চারা লাফালাফি করে, এসব করার জায়গা নয়। জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল যেখানে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কোরআন কি জানেন বাবা? কোরআন হলো আল্লাহর বাণী। পৃথিবীর বুকে কোরআন মাজিদ 1450 বছর ধরে একটা কিতাব, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড। সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, এক্সেপশন ব্যতিক্রম, যে কিতাবের কোনো রাইটার নাই, কোনো লেখক নাই, কোনো লেখকের নাম আপনি কোনো ওই বইতে পাবেন না। হে তরুণ যুবকেরা, 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষরকেও পরিবর্তন করার কারো হিম্মত হয় না। কত নেতা মহানেতা, কত বাদশা রাজা, কত বড় বড় ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবী, কত জালেম বাদশা, কত ভাই আমার বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে এসেছে, কোরআন মাজিদকে বদলানোর চেষ্টা করেছে, সে নিজেই বদলে গিয়ে কোরআনের ভক্ত শিষ্য হয়ে গিয়েছে। সেই কোরআনের মাহফিল এটা। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কোরআন মাজিদকে ধ্বংস করতে কেউ পারবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে, পারেনি বাবা। কোরআন মাজিদকে অনেকে বিলুপ্ত করতে চেয়েছে, পারেনি। কোরআন মাজিদ অনেককে পুড়িয়ে দিয়েছে, কিন্তু একটা দুটো কোরআন মাজিদ পুড়িয়েছে, তারা নিজেরা ধ্বংস হয়েছে। পৃথিবীর বুক থেকে কোরআন মাজিদ হারিয়ে যায়নি। সমস্ত কোরআন মাজিদ গুলোকেও নিয়ে গিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিন থেকে কোরআন মাজিদ শেষ হয়ে যাবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে, তারা পরের দিন আবার কোরআন মাজিদ লিপিবদ্ধ করবে।